তো একটা ক্যাশ বুকের শুরুতে আমাদের কি থাকে, শুরুতেই যখন আমরা একটি রিসিভ ভাউচার বা পেমেন্ট ভাউচার আমাদের শুরুতে যাই ট্রানজেকশন করি না কেন এখানে ক্যাশ বুকে, তো শুরুতে আমাদের ডেট আসে, ডেট, তারপরে কি ভাউচার নাম্বার, VOU দেখলাম ভাউচার নাম্বার, তারপরে কি বিবরণ, পার্টিকুলার, তারপরে আমরা দিব ডেবিট অ্যামাউন্ট, ডেবিট, তারপরে দেব ক্রেডিট অ্যামাউন্ট, তারপরে দেব ব্যালেন্স, তারপরে ন্যারেশন। সবগুলো আমরা সেন্টার করে আমরা অল বর্ডার করে দিচ্ছি এবং কিছু আমরা দিয়ে দিই, কিছু এরিয়া পর্যন্ত আমরা অল বর্ডার করে দিচ্ছি। ইটালিক ফরম্যাটটা আমার পছন্দ, এটা আমি ইটালিক ফরম্যাটটা আমি করে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা মার্জিন সেন্টার করে দিতে পারেন। দিয়ে বোল্ড করে ফ্রন্ট চাইলে আপনার বাড়াই দিতে পারেন, যেমন আমি 15 একটা ফ্রন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের ক্যাশ বুকের ফরম্যাট। চাইলে এখানে কালার অন্যান্য আরো ডিজাইন আপনারা করে দিতে পারেন। তো শুরুতে সাপোজ আমরা আমাদের গত মাসের ওপেনিং বা গত নেক্সট ইয়ারের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে এন্ডিং ব্যালেন্স আছে, যে ক্লোজিং ব্যালেন্স, ওইটা আমরা শুরুতে দিয়ে নেব। বা কোনো নিউ বিজনেস হয়ে থাকলে মালিক পক্ষ যে ইনভেস্ট যেদিন থেকে করতেছে ওই ডেটটা আমরা এখানে দিয়ে আমাদের ভাউচার স্টার্ট করব। তো ডেট দেওয়ার সময় আপনারা দেখবেন এখানে ডেট পিকার একটা ইয়ে আসতেছে। তো এই ডেট পিকারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ইউটিউবে বিভিন্ন ভিডিও বিভিন্ন ইয়ে আছে, ওখান থেকে আপনারা দেখে এটা নিয়ে নেবেন। এটা নিলে কি হয়, ম্যানুয়ালি আপনার প্রত্যেকটা ডেট প্রত্যেকবার টাইপ করা একটু কষ্টসাধ্য, এবং কাজের দ্রুত এবং ফাস্টের জন্য আপনারা ডেট পিকারটা এখানে দিয়ে নেবেন। তো আমি মে মাসের 1 তারিখে আমি আমাদের গত মাসের ক্লোজিংটা আর কি, ক্লোজিংটা এই মাসের ওপেনিং আমি দিয়ে দিচ্ছি। ওপেনিং ব্যালেন্স কত, সাপোজ ধরেন ওপেনিং ব্যালেন্স ছিল 20,000 টাকা, 20,000 টাকা। এখানে একটু আমার কাজ আছে, সেন্টারটা রিমুভ করে দিই, হ্যাঁ, আনমার্ক করে দিতেছি। এখানে আপনার নাম্বার ফরম্যাটটা করে দেবেন, হ্যাঁ, ঠিক আছে, দিলে একটু দেখতে সুন্দর লাগে আর কি। তো আচ্ছা, এটা পরে ঠিক করবো। আচ্ছা, নেক্সট ডে, হ্যাঁ, আচ্ছা এটা ঠিক করে একটা আচ্ছা, সাপোজ সেই দিনে আমরা কোনো, সাপোজ ধরে নেন এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, তো আমরা কোনো কাস্টমারকে সার্ভিস দিয়েছি, তো 1 তারিখে সার্ভিসের কিছু টাকা আমরা রিসিভ করতেছি। তো রিসিভের ক্ষেত্রে আপনাদের যে ফরম্যাট ওটা আপনার এক্সরে করে নেবেন। বিভিন্ন যেমন ভাউচার থাকে, যেমন রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, পারচেজ ভাউচার, সেলস ভাউচার, জার্নাল ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট ভাউচার, তারপর IOU ভাউচার যেটা অ্যাডভান্স হিসাবে দিই, এরকম ভাউচার ফরম্যাট আপনারা এক্সেলেই করে নেবেন। কারণ যেহেতু আমরা ম্যানুয়ালি অ্যাকাউন্টস মেনটেন করতেছি, তো সব কিছু এভাবে ম্যানুয়ালি করে দেবেন। যেমন রিসিভ ভাউচার আমরা RV, হ্যাঁ, রিসিভ ভাউচার RV 001 দিয়ে দিলাম, হ্যাঁ, রিসিভ সার্ভিস রেভিনিউ SER BIC সার্ভিস রেভিনিউ
কত টাকা রিসিভ, সাপোজ 10,000 টাকা কোনো কাস্টমারকে আমরা সার্ভিস দিয়েছি, উনি সার্ভিসের টাকা আমরা রিসিভ করছি, সরি এটা হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট 10,000। এখানে আপনার ম্যানুয়ালি ছোট্ট একটা ফর্মুলা, ওটা আপনার ম্যানুয়ালি লিখে দিয়ে দেবেন। তারপরে তেমন জটিল কোনো ফর্মুলা এখানে প্রয়োজন নেই। যেমন প্রিভিয়াস ব্যালেন্সের সাথে আপনার মাইনাস করে দেবেন ডেবিট, অর্থাৎ এক্সপেন্সটা আপনার মাইনাস করে দেবেন এবং প্লাস করে দেবেন হচ্ছে রিসেন্ট যে আপনার রিসিপ্টটা, এটা আপনার প্লাস করে দেবেন, ঠিক আছে? ক্রেডিটটাকে আপনার প্লাস করে দেবেন। একবার এখানে ছোট্ট ফর্মুলাটা দিয়ে নিলে ম্যানুয়ালি দিয়ে নেবেন, আর বাকিগুলো আপনারা মাউস দ্বারা ড্রাগ করে টেনে দেবেন, ঠিক আছে? এখানে লিখতে পারেন যে রিসিভ ফ্রম XYZ, রিসিভ ফ্রম এখানে ছোট কিছু আপনারা দিয়ে নেবেন। চাইলে বড়োভাবেও ন্যারেশন দিতে পারেন। তো নেক্সট ডে 2 তারিখ আমরা কিছু রিসিভ, যেমন পেমেন্ট ভাউচার, পিভি পেমেন্ট ভাউচার, আমরা কিছু এক্সপেন্স পেমেন্ট করেছি, যেমন এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। এন্টারটেইনমেন্ট সাপোজ আমি 300 টাকা পেমেন্ট করেছি, ঠিক আছে? 300 টাকা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অটোমেটিক এই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে দিলে অটোমেটিক সব মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, প্লাস মাইনাস হয়ে যাবে। যখন ক্রেডিট হলে প্লাস হয়ে যাবে, ডেবিট হলে মাইনাস হয়ে যাবে। এখানে লিখে দিলাম যে কাস্টমার এন্টারটেইনমেন্ট, যেহেতু এন্টারটেইনমেন্ট এখানে লিখেছি, এখানে শর্ট করে লিখলে হয়। যেমন কাস্টমার বি দিলাম, মানে কাস্টমার বি এসেছিল, তাকে আমরা এন্টারটেইনমেন্ট করাইছি যে 300 টাকা। তো নেক্সট ডে 2 তারিখে আরও একটা এন্ট্রি দিচ্ছে, পেমেন্ট ভাউচার নম্বর হচ্ছে 2, কনভেন্স এক্সপেন্স 200 টাকা। ন্যারেশনটা আপনারা এভাবে দিয়ে নেবেন, ঠিক আছে? নেক্সট ডে, আচ্ছা সেম ডেটে আর কি, হ্যাঁ, 003 রেন্ট এক্সপেন্স, অফিস রেন্ট সাপোজ হচ্ছে 5,000 টাকা, এটা অফিস রেন্ট দিয়ে দিলাম 5,000 টাকা। তারপর মিসেলেনিয়াস এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স 500। তারপরে কি দেওয়া যায়,
ঠিক আছে, এভাবে 10টি এন্ট্রি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এভাবে আপনার পর্যায়ক্রমে এখানে ডেট দিয়ে দেবেন। ডেট এখানে ম্যানুয়ালি কিছু ডেট দেবেন। 4 তারিখ 4 তারিখ 4 তারিখ দিয়ে দিলাম। 4 তারিখ 4কে এখানে রেখে ড্র্যাগ করে এভাবে দিতে পারেন এবং ঠিক আছে, এভাবে আপনারা ক্যাশ বুকে আপনারা এন্ট্রি দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আর নিচে এখানে চাইলে নিচে আমি এখানে একটা টোটালের ঘর করে দিচ্ছি। সাম ফর্মুলা আপনি ইউজ করবেন। ড্র্যাগ করে টেনে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। তো টোটাল আমার 19,100 টাকা আমার ব্যালেন্স রয়েছে। টোটাল ডেবিট হয়েছে 10,900 টাকা। আচ্ছা, খরচ হয়েছে 10,900 টাকা। টোটালে আমি রিসিভ করেছি 30,000 টাকা। এভাবে আপনারা সিম্পলিভাবে আপনারা ক্যাশবুক খুব ইজিলিভাবে আপনারা মেনটেন করতে পারেন। ঠিক আছে। তো নেক্সট দিন আমরা আবার দেখব যে এই ক্যাশবুক থেকে কিভাবে লেজার করা যায়। লেজার থেকে আমরা পর্যায়ক্রমে দেখব ওখান থেকে কিভাবে রিসিভ অ্যান্ড পেমেন্ট করা যায়। এটা হচ্ছে ক্যাশ বেস যে অ্যাকাউন্ট, সেটা আমরা করতেছি। যখন আমরা অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টস করব তখন আমরা জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং হবে, লেজার থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্সকে প্রফিট অ্যান্ড লস, তারপর প্রফিট অ্যান্ড লস থেকে বা ইনকাম স্টেটমেন্ট থেকে ব্যালেন্স শিট থেকে ক্যাশ ফ্লো, ওটা আমরা দেখব। প্রথমে ক্যাশ বেস যে অ্যাকাউন্টস মেনটেন করে বিভিন্ন কোম্পানি, সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে আরও দু একটা আমরা দিয়ে দিব, আরও দু একটা এন্ট্রি দিয়ে দিই, যেমন পারচেস। হ্যাঁ, পারচেসের দু একটা দিয়ে নেয়। পারচেস এক্সপেন্স, পারচেস এক্সপেন্স, ধরেন 10,000 টাকার গুডস পারচেস করছে। আচ্ছা, তাহলে এটা আচ্ছা থাক, গুডসটা আর একটা এন্ট্রি দিয়ে দিচ্ছি। 5 তারিখের একটা এন্ট্রি দিয়ে দিচ্ছি। 012 কষ্ট